দর্শক স্বাগত সবাইকে ক্লিক অ্যান্ড টেকে। আমাদের আজকের আলোচনার বিষয় অনুসন্ধানী সাংবাদিকতা বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম। শুরুতেই অনুসন্ধানী সাংবাদিকতার যে মোস্টগুলো সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তারপরে যাব বিস্তারিত আলোচনায়। আমি দাঁড়িয়ে আছি একটি জরাজীর্ণ ছাদে। আমরা সহসাই গণমাধ্যমে একটি খবর দেখে থাকি বা শুনে থাকি, সেটি হচ্ছে যে ছাদে খুন হয়েছে, ছাদ থেকে লাফ দিয়ে কেউ মারা গিয়েছেন, অথবা ছাদ থেকে ধাক্কা দিয়ে কাউকে মেরে ফেলা হয়েছে। এরকম ঘটনা আমরা সহসাই শুনে থাকি। ঠিক তেমনিভাবে একটি অনুসন্ধানী সাংবাদিকতার কী ক্লো হতে পারে সেই বিষয়টি আমি আপনাকে শুরুতেই জানাতে চাই। যেমন আমি দাঁড়িয়ে আছি ছাদে, আর আমার বাম পাশেই আমি দেখতে পাচ্ছি সিগারেটের খণ্ড কয়েকটি, এমনকি নিচেও অনেকগুলো সিগারেটের খণ্ড পড়ে আছে। তার মানে একটি ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি এখান থেকেই মোস্ট ক্লো পেয়ে যেতে পারেন একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে। হতে পারে যে ঘটনাটি যে ঘটেছে, যিনি খুন হয়েছেন তার আগে খুনিরা হয়তোবা কেউ সিগারেট খেয়েছেন, এমনটা হতে পারে নাম্বার ওয়ান ক্লো। বা এমনও হতে পারে আপনি ছাদে আছেন, সেই ছাদে অনেক কিছু জরাজীর্ণ খণ্ড বিখণ্ড বস্তু কিন্তু পড়ে আছে। আপনার সেই একটি ছোট্ট খণ্ডও কিন্তু আপনার অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম ক্লো হতে পারে। যেমন ধরুন, আমার হাতে ছোট্ট একটি তালা আছে, এই তালাটিও কিন্তু অন্যতম একটি তথ্য হতে পারে আপনার অনুসন্ধানী সাংবাদিকতার। এছাড়া যদি একটু বলি, এখানে জরাজীর্ণ বিভিন্ন খণ্ড রয়েছে, আপনি এই ছাদ থেকে দু একটি খণ্ড আপনি ফেলে দিতে পারেন আপনার পাশের কোনো রাস্তায়। সেখানে যে শব্দ তৈরি হবে, সেই শব্দ দিয়েও আপনি বের করে ফেলতে পারেন এই যে একটি ঘটনা ঘটেছে তার পিছনে কি ঘটনা থাকতে পারে। হ্যাঁ, এবার যাব বিস্তারিত আলোচনায়। দর্শক, অনুসন্ধানী সাংবাদিকতায় অনেক কিছু হতে পারে। কেউ কেউ বলে থাকেন যে অনুসন্ধানী সাংবাদিকতা অর্থাৎ সাংবাদিকতার প্রত্যেকটি সেক্টরে অনুসন্ধানী সাংবাদিকতা থাকে। আবার কেউ কেউ বলে থাকেন যে না, শুধুই অপরাধ কেন্দ্রিক যে অনুসন্ধান সাংবাদিকতার মধ্যে থাকে সেটিকেই অনুসন্ধানী সাংবাদিকতা বলে থাকেন। কিন্তু আমি বলতে চাই, সাংবাদিকতার প্রত্যেকটি ক্ষেত্রই অনুসন্ধান বহন করে। তাই শুরুতেই একটু বিষয়ভিত্তিক আলোচনায় যেতে চাই। আরেকটি কথা বলে রাখি, অনুসন্ধানী সাংবাদিকতাকে কিন্তু কেউ কেউ রিপোর্টিং জার্নালিজমও বলে থাকেন। নাম্বার এক, শতভাগ তথ্য জানা। আপনি অনুসন্ধানী সাংবাদিকতায় নেমেছেন, আপনাকে অবশ্যই তথ্যের বিষয়ে শতভাগ নিশ্চিত হতে হবে। কারণ কোনো অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে যদি আপনার তথ্যের মধ্যে কোনো ঘাটতি থাকে, তবে সেই অনুসন্ধানে আপনি সফলতা পাবেন না। তাই শুরুতেই বলতে চাই, অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম প্রধান একটি অনুষঙ্গ হচ্ছে তথ্য শতভাগ নিশ্চিত হতে হবে। নাম্বার দুই, নিজস্ব তদন্ত দক্ষতা। আপনি অনুসন্ধানী সাংবাদিক, যদি আপনার নিজস্ব তদন্ত দক্ষতা না থাকে, তাহলে আপনি সেই অনুসন্ধানী প্রতিবেদনে কোনো ভালো কিছু আশা করতে পারেন না। কারণ আমরা প্রশাসনের পক্ষ থেকে বা অন্য যে কোনো সংস্থা সংগঠনের পক্ষ থেকে কোনো একটি বড় ঘটনার তদন্ত হয়তো প্রতিবেদন আমরা পাবো ঠিকই, কিন্তু আপনার যে নিজস্ব তদন্ত দক্ষতা, সেই তদন্ত দক্ষতাই আপনাকে আপনার অনুসন্ধানে পৌঁছে দিবে একেবারে সর্বোচ্চ চূড়ায়। নাম্বার তিন, সফলতা ব্যর্থতা। আপনি অনুসন্ধানী সাংবাদিকতায় নেমেছেন, সেখানে সফলতা ব্যর্থতা থাকতেই পারে। তাই বলে কি আপনি দমে যাবেন? একেবারেই না। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে অনুসন্ধানী সাংবাদিকতায় যদি আপনি ব্যর্থ হন, তবে সেটি হচ্ছে আপনার অভিজ্ঞতা। সেই ব্যর্থতা দিয়ে আপনি সামনে অন্য কোনো প্রতিবেদনে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তাই কোনোভাবেই অনুসন্ধানী সাংবাদিকতায় নেমে সফলতা ব্যর্থতার দিকে প্রথমেই তাকাবেন না। নাম্বার পাঁচ, সোর্স বা উৎস। আপনি একজন অনুসন্ধানী সাংবাদিক, আপনার অনুসন্ধানী চোখ তখনই তুখুর হবে যখন আপনার সোর্স বা উৎস থাকবে সবচেয়ে অথেন্টিক। আমরা সবসময় বলে থাকি যে সোর্স যদি আপনার ভালো থাকে, আপনি যে কোনো প্রতিবেদন, সেটি শুধু অনুসন্ধানী সাংবাদিকতা নয়, যে কোনো প্রতিবেদনে আপনি অবশ্যই সবচেয়ে ভালো করতে পারবেন। তাই আপনাকে আবারও বলছি, আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সোর্স বা উৎসে। নাম্বার ছয়, সাহসিকতা। অনুসন্ধানী সাংবাদিকতায় আপনি নেমেছেন, কিন্তু আপনার ভেতরে সাহসিকতা কতটুকু আছে, এটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে আপনাকে কিন্তু অন্ততপক্ষে এই সেক্টরে আসতে হবে। তাই বলতে চাই, মনোবল আপনাকে শক্ত করতে হবে এবং আপনার ভেতরে যে বুদ্ধিমত্তা আছে, সেই বুদ্ধিমত্তার যে একটা সাহসিকতা, সেই সাহসিকতা অর্জন করতে হবে অনুসন্ধানী সাংবাদিকতায়। নাম্বার সাত, গোপনীয়তা।
অনুসন্ধানী সাংবাদিকতায় আপনি নেমেছেন, আপনি অনুসন্ধানী প্রতিবেদক, গোপনীয়তা অবশ্যই আপনাকে রক্ষা করতে হবে। আপনি দেখবেন যে পৃথিবীতে বা আমাদের দেশে যে বড় বড় অনুসন্ধানী সাংবাদিকতাগুলো হয়েছে, সেই অনুসন্ধানী প্রতিবেদনে কী ছিল? গোপনীয়তা ছিল। গোপনীয়তা ছিল বলেই একটি অনুসন্ধানের মতো হয়। এটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে অনুসন্ধানী সাংবাদিকতার আরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে গোপনীয়তা। নাম্বার 8, গবেষণা। আপনি একটি অনুসন্ধানী সাংবাদিকতায় নামবেন, একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করবেন, সেখানে আপনাকে গবেষণা খুবই জরুরি। একটু আগে আমি বলছিলাম যে অনুসন্ধানী বা ইনভেস্টিগেটিভ জার্নালিজমকেও প্রজেক্ট জার্নালিজমও কিন্তু বলা হয়। অর্থাৎ আপনি একটা প্রজেক্ট নিয়ে যদি কাজ করতে চান, বড় একটি প্রজেক্ট, অনেক অ্যামাউন্টের একটি প্রজেক্ট, সেখানে কতটা স্বচ্ছতা আছে সেই বিষয়গুলো যাচাই বাছাই করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই গবেষণা করতে হবে। নাম্বার 9, ভেরিফাইড হচ্ছে যাচাই বাছাই। আপনি অনুসন্ধানী সাংবাদিকতায় নেমেছেন, আপনি কতটুকু যাচাই বাছাই করছেন একটি প্রতিবেদন তৈরি করতে, আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই বিষয়টি নিয়ে যাচাই বাছাই করতে হবে। আর যাচাই বাছাই যদি আপনার না থাকে, তবে সেই অনুসন্ধানী প্রতিবেদন কখনোই কিন্তু সুন্দর, সুষ্ঠু, এমনকি গ্রহণযোগ্যতা পাবে না। তাই অবশ্যই অনুসন্ধানী সাংবাদিকতায় আপনাকে রাখতে হবে যাচাই বাছাই বিষয়টি। এবং একদম শেষ, নাম্বার 10, মুভি বা সিনেমা। বলতে পারেন যে অনুসন্ধানী সাংবাদিকতা, এখানে সিনেমার বিষয়টি কেন? আমি আপনাকে বলতে চাই, যিনি অনুসন্ধানী সাংবাদিকতায় আসতে চান বা সাংবাদিকতায় আছেন, অনুসন্ধানী সাংবাদিকতায় আপনি প্রবেশ করতে চান, আমি বলবো যে অবশ্যই অন্ততপক্ষে অল দ্য প্রেসিডেন্টস মেন এবং স্পটলাইট, এই যে দুটি সিনেমার নাম বললাম, এই দুটি সিনেমা আপনি অবশ্যই দেখবেন। একটু বলে রাখি, অল দি প্রেসিডেন্টস মেন 1975 সালে ওয়াটারগেট কেলেঙ্কারির উপর নির্মিত এই চমৎকার মুভিটি আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতায় এত বেশি উপকার করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। আর স্পটলাইট 2015 সালে এই মুভিটি অস্কার পেয়েছিল। আপনি যদি এই দুটি মুভি দেখেন, আপনি অবশ্যই যে থ্রিলিংটি পাবেন, যে অনুভূতিটি পাবেন আপনি অনুসন্ধানী সাংবাদিকতায়, সেটি আপনার পথে অনেক বড় সহায়ক হবে বলে আমি মনে করি। একদম শেষ পর্যায়ে একটি কথা বলতে চাই, ডেভিড ই. কাপলান পৃথিবী খ্যাত একজন অনুসন্ধানী সাংবাদিক, তার একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে একটি ভালো ভাইরাস, যেটি এখন ছড়াচ্ছে পৃথিবী জুড়ে, আর সেটি ছড়িয়ে ছড়িয়ে শক্তি অর্জন করছে, কারণ মানুষ এটি চায়। তাই অনুসন্ধানী সাংবাদিকতা, ভালো রিপোর্টিং, গবেষণা পদ্ধতির মাধ্যমে আপনি যদি অনুসন্ধানী সাংবাদিকতায় নামেন, অবশ্যই আপনি সফলতা পাবেন, আর এটার কোনো বিকল্প নেই। তাই ডেভিড ই. কাপলানের এই কথা ধরেই আজকে আলোচনা শেষ করব। অনুসন্ধানী সাংবাদিকতা, আপনার অনুসন্ধানী চোখ, মুখ, নাক সব কিছু আপনাকে খোলা রাখতে হবে এবং আপনাকে হতে হবে আরও বেশি চৌকস, তবেই আপনি একজন পৃথিবী খ্যাত অনুসন্ধানী রিপোর্টার হিসেবে বিবেচিত হবেন। ধন্যবাদ সবাইকে।